আসসালামু আলাইকুম সবাইকে। নেক্সট.জেএস এর এই টিউটোরিয়ালে কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা মূলত বর্তমানে আমাদের নেক্সট.জেএস এর প্রজেক্টের ভিতর আছি। আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা আর আমাদের যে মডিউলগুলো ইনস্টল করার কাজটা আমরা লাস্ট ভিডিওতে করে ফেলেছি। আজকের ভিডিওতে আমরা কি করব, আমাদের ব্যাকএন্ডের সাথে আমাদের ফ্রন্ট এন্ডের কানেকশন দিব। তো আপনারা যারা আগে মঙ্গোডিবি আপনারা মার্ন ইউজ করেছেন, আপনারা অবশ্যই মঙ্গোডিবি ইউজ করা জানেন। তো আজকের মূলত আমরা আমাদের মঙ্গোডিবির সাথে আমাদের নেক্সট.জেএস এর কানেকশন দিব, নেক্সট.জেএস এর ব্যাকএন্ডের সাথে। তো এটা মূলত আমাদের ব্যাকএন্ড সেগমেন্টের হবে আমাদের ভিডিওটা। তারপর আপনারা প্রথমে ঢুকে মঙ্গোডিবিতে আপনারা সাইন ইন করে নেবেন। তারপর আমাদের এরকম কিছু আসবে, আপনারা ক্লাস্টার ক্রিয়েট করে নেবেন। ক্লাস্টার ক্রিয়েট করে আপনারা সবাই মূলত জানেন, যারা জানেন না তারা আপনারা অটোমেটিক আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে দিবে কীভাবে করতে হয়। আপনারা সাইন ইন করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর, ক্লাস্টার তৈরি করার পর আপনারা এরকম কিছু একটা আসবেন, ক্লাস্টার 0। তো আপনারা যদি এখানে ব্রাউজ কালেকশনসে যান, সেখানে আপনারা মূলত খালি কিছু দেখবেন না, আপনারা কানেক্টে দিবেন। আপনারা কানেক্টে দিবেন, তাহলে আপনাদের এরকম কিছু একটা আসবে, আপনারা কানেক্ট ইউর অ্যাপ্লিকেশন দিবেন। এটা দেওয়ার পর আপনাদের আসবে মঙ্গোডিবি, এসআরবি, এগুলো এটা আপনারা কি করবেন যে কপি করে নেবেন। এই যেটা আমাদের লিঙ্কটা দিবে, এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। তারপরের প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা প্রথমে আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাবেন। আপনাদের প্রজেক্টটা এখানে আছে। আমাদের প্রজেক্টের ভিতর আমরা কি করব, যে আমাদের প্রথমে আমরা npm রান ডেভ করে ফেলি। আমাদের ডেভেলপমেন্ট সার্ভারে আমরা আমাদের প্রজেক্টটা রান করি, দেখি আমাদের কি আসে। তো এই মূলত আমাদের নেক্সট কিছু চলে আসলো। আমরা আপাতত এখানে কিছু টাচ করব না, আমরা আমাদের ফ্রন্ট এন্ডের কাজটা আমরা কিছু করব না, আমরা আমাদের ব্যাক এন্ডে চলে যাই, স্ল্যাশ এপিআই এ চলে যাই। তাহলে আমাদের, আচ্ছা, আমাদের এখানে স্ল্যাশ এপিআই স্ল্যাশ হ্যালোতে যদি যাই, আমাদের একটা লেখা আসলো যে জন ডো, এরকমের কিছু একটা লেখা আসছে। তো আমরা এখন কি করব, যে আমাদের ব্যাক এন্ডের ক্ষেত্রে আমাদের যে ডিবি ডাটাবেজের যে কানেকশনটা, সেই কাজটা আমরা এখন করে নিব। তো প্রথমে আমরা কি করব, আমাদের মঙ্গুসটা ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট মঙ্গুস ফ্রম মঙ্গুস মূলত আমাদের আমাদের মঙ্গোডিবি কানেক্ট দেওয়ার জন্য আমাদের একটি মডিউল, যেটা আমাদের নোড.জেএস মূলত প্রোভাইড করে থাকে। এটা নেক্সট.জেএস আমরা ইউজ করতে পারি। তারপর আমাদের লাগবে মঙ্গো ইউআরআই নামে একটি ভেরিয়েবল, মঙ্গোডিবি ইউআরআই। এটা হবে মূলত আমাদের ডট ইএনভি ফাইল, বা আমাদের একটি এনভায়রনমেন্ট ভেরিয়েবল। কারণ আমরা কখনোই চাইবো না যে আমাদের আমাদের যে ডাটাবেসটা এটা অন্য কেউ কানেক্ট করতে পারুক। শুধু আমাদের অ্যাপ্লিকেশনটারই এই ক্ষমতা থাকবে যে আমাদের এটা কানেক্ট করতে পারবে। তো সেজন্য আমরা কি করব, এটা আমরা একটি এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলে, একটা সিক্রেট কোড, কখনোই কেউ অ্যাক্সেস করতে পারে না, একমাত্র আমাদের কাছে এই কোডটা থাকে। তো সেটা একমাত্র আমাদের সাইটটাই আমাদের অ্যাক্সেস করতে পারবে, আর কেউ কোনোদিন এটা খুঁজে পাবে না, সোর্স কোডও কখনো এটা খুঁজে পারবে না। তো এটা ইউজ করার জন্য আমাদের মূলত নোড.জেএস আমরা ইউজ করা লাগে, আমাদের যে ডট ইএনভি নামে একটি আমাদের যে মডিউল আছে সেটা ইউজ করা লাগে। কিন্তু নেক্সট.জেএস এর ভিতর আমাদের ডট ইএনভি ইনবিল্ট থাকে, তো আমাদের সেটা আলাদাভাবে ইনস্টল করা লাগে না, আলাদাভাবে ইউজ করা লাগে না। আমরা ডিরেক্ট আমাদের প্রসেস ডট আমাদের ইএনভি ডট আমাদের মঙ্গোডিবি ইউআরআই আমরা দিয়ে দিতে পারি। তো এটা এখন সে খুঁজে পাবে কোথায়, সেটার জন্য আমাদের আলাদা একটি ডট ইএনভি ফাইল তৈরি করে নিতে হবে আমাদের মেইন ডিরেক্টরির ভিতর। তো আমাদের এটা হবে ডট ইএনভি, এটার ভিতর আমরা লিখবো যে মঙ্গো ডিবি ইউআরআই ইকুয়ালস টু আমাদের এটা। তো এই মূলত আমাদের এখানে ক্ষেত্রে আমাদের যে দেখতেছি আমরা ইউজার নেম পাসওয়ার্ড, এটা আমরা কি করব, আমাদের সাইটের ভিতরে আমরা হ্যান্ডেল করব। এক্ষেত্রে আমরা যেতে হবে আমাদের ডাটাবেস অ্যাক্সেসের ক্ষেত্রে। প্রথমে আমাদের নেটওয়ার্ক অ্যাক্সেসের ভিতরে আপনারা যাবেন। তারপর এখানে একটা আপনারা অ্যাড আইপি দিবেন। তারপর আপনারা দিয়ে দিবেন যে অ্যাক্সেস অ্যাড আইডি পাসওয়ার্ড অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার একটি আমাদের দিয়ে দিবেন। তো এখানে আমাদের ক্ষেত্রে আপনারা প্রথমেই দেখা যাবে আপনাদের এরকম একটা আসবে, অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার। এরকম এই ইয়েটা দিবেন। আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার, তাই আমাদের দেখাচ্ছে না। আপনাদের এখানে একটা বাটন আসবে যে আপনাদের অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার। তো আপনারা এটা কনফার্ম দিয়ে দিবেন, কারণ আপাতত আমাদের যে কোনো যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। আমাদের নেটওয়ার্ক এর ঝামেলা আমরা যেতে চাচ্ছি না। তো আমাদের ডাটাবেস অ্যাক্সেসে আমরা যাব। তারপর আমাদের অ্যাড নিউ ইউজার আমরা দিব। অ্যাড নিউ ইউজার দেওয়ার পর আমাদের ইউজারের নাম হবে ধরেন নেক্সট প্রজেক্ট, পাসওয়ার্ড ধরেন আমাদের
admin123। তো এটা হবে আমাদের যে আমাদের ডাটাবেস অ্যাক্সেস করার জন্য আমাদের অ্যাপ্লিকেশনের আইডি পাসওয়ার্ড। তো এটা মূলত আমাদের আর কিছু আপনাদের এখানে কিছু টাচ করা লাগবে না, আপনারা অ্যাড ইউজার দিয়ে দিবেন। আমাদের এই যে এখানে অ্যাড ইউজার হয়ে গেল, ইউজার অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করব, যে আমাদের এখানে যাব, আর এখানে আইডির ইউজার নেমের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের নেক্সট প্রো আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড হবে আমাদের admin123। এটা হবে আমাদের আইডি আর পাসওয়ার্ড। তারপর এখানে আমরা দেখতেছি আমাদের মাই ফার্স্ট ডাটাবেস। এক্ষেত্রে আমরা কি করব, আমাদের ডাটাবেসটার নাম দিব, যে ডাটাবেসটা আমরা আমাদের কালেকশন থেকে আমরা দিয়ে দিব। আমাদের ব্রাউজ কালেকশনে যাব, আপনাদের এখানে কোনো কালেকশন দেখাবে না। আমার এখানে একটা কালেকশন আছে যেটার ভিতরে আমাদের সবগুলো প্রোডাক্ট অলরেডি অ্যাড করা আছে, প্রোডাক্টের ইনফরমেশন। আপনারা এরকম একটা ক্রিয়েট ডাটাবেস দিয়ে দিবেন। ক্রিয়েট ডাটাবেসে দিয়ে আপনারা ডাটাবেসের নাম এরপর কালেকশনের নাম দিয়ে দিবেন। সেখানে আপনারা নতুন প্রোডাক্ট একটা যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করলেই হবে, না করলেও হবে। আপনারা অলরেডি আপনাদের এরকম অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে আমরা যদি যাই আমাদের কোন ডাটাবেসটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, তো আমরা এখানে কোন ডাটাবেসটা অ্যাক্সেস করব, এই ফুড ডাটাবেসটা আমরা অ্যাক্সেস করব। তো আমাদের কি করব, যে আমরা এখানে ফুড লিখে দিব। তো এই মূলত আমাদের সব কাজটা হয়ে গেল, বাকি সব কিছু আমাদের কিছু চেঞ্জ করতে হবে না। এই ডট ইএনভিটা আমাদের অটোমেটিক আমাদের নেক্সট জেস হ্যান্ডেল আমাদের অ্যাক্সেস করে নেবে। তো আমি সব কিছু কেটে দিচ্ছি। তো আমাদের ডাটাবেজের ভিতর মঙ্গোডিবি ইউআরআইটা আমাদের অ্যাক্সেস হয়ে গেল। এখন আমাদের যা করতে হবে, যে তো আমাদের মঙ্গোডিবি ইউআরআই আমাদের ভেরিয়েবলটা আমরা নিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এসিং ফাংশন একটি ডিফাইন করতে হবে। এসিং ফাংশন, যেটার ভিতর আমাদের ডাটাবেস কানেক্ট করার ফাংশনটা আমরা ডিফাইন করব। ডাটাবেস কানেক্ট ডিবি কানেক্ট, তারপর আমরা দিব আমাদের ট্রাই ক্যাচ আমরা ইউজ করব। ট্রাই আমাদের এওয়েট করতে হবে আমাদের মঙ্গুস ডট কানেক্ট, আমাদের মঙ্গুসের কানেক্ট ফাংশন। এটার ভিতরে আমাদের প্রথমে পাস করতে হবে আমাদের মঙ্গো ইউআরআইটা, মঙ্গোডিবি ইউআরআই। তো আমাদের এখানে মঙ্গোডিবি ইউআরআই, হ্যাঁ আমাদের মঙ্গোডিবি ইউআরআইটা আমরা পাস করব। তারপর আমাদের কিছু আমাদের শর্ত দিয়ে দিতে হবে, যেটা আমাদের না দিলেও হবে, বাট এগুলো আমাদের এটাকে আমাদের রেস্ট্রিকশন বলে। রেস্ট্রিকশন আমাদের যে কোনো সময় আমাদের চলে যেতে পারে, সেজন্য আমাদের এগুলো ইউজ করা লাগে বর্তমানে। এই কোনো সময় ভবিষ্যতে এটা আমাদের ইউজ না করলে আমাদের এটা এরর দেখাবে। এটা আস্তে আস্তে মূলত আমাদের মঙ্গোডিবিটা আপডেটেড হচ্ছে, সেজন্য আমাদের এটা ইউজ করা লাগে। ইউজ আমাদের ইউনিফাইড টপোলজি, আর আমাদের ইউজ ইউআরএল পার্সার, ইউজ নিউ ইউআরএল পার্সার। এটা সর্বদা আমাদের মূলত আমাদের বলতে গেলে প্রত্যেকবার আমাদের যখনই আমরা যে কোনো জায়গায় আমরা আমরা যে কোনো জায়গায় আমাদের মঙ্গোডিবি আমরা ইউজ করি না কেন, মঙ্গুজ আমরা ইউজ করি, আমাদের নোট জেএসি ইউজ করি, নেক্সট জেএসি ইউজ করি, আমাদের অন্যান্য কোথাও আমরা যদি ইউজ করি, আমাদের এই দুইটা জিনিস অলওয়েজ আমাদের ইউজ করতে হবে। ইউজ ইউআরএল পার্সার টু। তারপর আমরা কি করব, যে আমাদের কনসোল লগে আমরা দেখে নিব যে আমাদের মঙ্গোডিবি কানেক্ট হয়েছে কিনা, যে আমাদের কানেক্টেড টু মঙ্গোডিবি। আর যদি আমাদের ট্রাই তারপর ক্যাচ যদি কোনো এরর আসে, তাহলে সেই এররটা আমরা দেখতে পারবো আমাদের কনসোল লগে। তো এই মূলত আমাদের সব কাজটা হয়ে গেল। এখন আমাদের সেই ডাটাবেসটা আমাদের ফাংশনটা আমাদের রান করতে হবে। ফাংশনটা আমরা রান করার জন্য আমাদেরকে মূলত প্রোডাক্টস যে আমাদের এপিআই আছে, সেই এপিআই এর ভিতর আমাদের সেই ফাংশনটা আমাদের রান করতে হবে। আমাদের পেজেসের ভিতর এপিআই, এপিআই এর ভিতর আমাদের প্রোডাক্টসের ভিতর একবার রান করতে হবে, আমাদের অর্ডার্সের ভিতর একবার রান করতে হবে, আমাদের প্রত্যেক মানে এই আমাদের ইন্ডেক্স ডট জেএসএ আমাদের একবার রান করতে হবে। প্রত্যেকবার আমাদের যে কোনো ফাইল আমরা অ্যাক্সেস করি না কেন, আমাদের মঙ্গোডিবি কানেকশনের আমাদের ফাংশনটা আমরা রান করব। তো এক্ষেত্রে আমরা কি করব, আপাতত আমাদের হ্যান্ডলারটা আমরা ডিফাইন করে নিই। হ্যান্ডলারের জন্য আমাদের যেটা করবে, মানে আমাদের এখানে আমরা কি কি দেখতে পারবো, আমাদের প্রোডাক্টস পেজে যদি কেউ যেতে চায়, তাহলে আমরা ইন্ডেক্স ডট জেএস বা আমাদের প্রথমে আমরা কি দেখতে পারবো, তো আমরা ধরেন আমরা বলবো যে আমি ইম্পোর্ট প্রথমে আমাদের ডাটাবেস কানেকশনেরটা আমরা ফ্রম আমাদের ইউটিল এর ভিতর আমাদের ডিবি ডট জেএস ডাটাবেস ফাংশনটা আমরা ইম্পোর্ট করে নিলাম। তারপর আমাদের মডেল লাগবে, মডেল আমরা পরে নিচ্ছি। আপাতত আমরা কি করব, আমরা শুধু এক্সপোর্ট ডিফল্ট আমাদের হ্যান্ডলার এক্সপোর্ট ডিফল্ট এসিং ফাংশন,
আমরা হ্যান্ডলার ফাংশনটা আমরা ডিফাইন করে নিব। তো আমরা আপাতত শুধু আমরা কি করি, আমাদের যে ডিবি ডাটাবেস আমাদের রান করার ফাংশনটা সেটা আমরা ডিফাইন করি, ডিবি কানেক্ট, এটা ডিফাইন করলাম। আর আমাদের রেস্টোর সেন্ডে আমরা দিয়ে দিব রেস্টোর সেন্ড, রেস্টোর স্ট্যাটাস আমরা 200 দিয়ে দিব। ডট সেন্ড আমরা ধরেন কিছু একটা দিয়ে দিলাম, হ্যালো। এখন আমরা সেভ করি, আমাদের ফাংশনটা আবার রান করি। আমাদের যখনই আমাদের যে ডাটাবেসের ভিতর, ডাটাবেস ফাংশনের ভিতর কোনো চেঞ্জ আনবো, কোনো বা ডট ইএনভির জন্য আমাদের কোনো চেঞ্জ আনবো, তখন আমাদের অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশনটা রিস্টার্ট করতে হবে। আমরা আবার npm run dev দিয়ে দিলাম। এখন যদি আমরা লোকাল হোস্টে যাই, তো আমাদের এখানে কোনো চেঞ্জ আসে নাই। আমরা যদি আমাদের API/products-এ যাই, দেখি আমাদের কি আসে। তো আমাদের ডিবি কানেক্ট ফাংশনটা ইজ নট এ ফাংশন। আচ্ছা, আমরা এখানে আমাদের ডিবি কানেক্টটা আমরা এক্সপোর্ট করি নাই, আমাদের এক্সপোর্ট ডিফল্ট করতে হবে। এক্সপোর্ট ডিফল্ট আমাদের ডিবি কানেক্ট। এখন যদি আমরা সেভ দিই, তারপর আমাদের অ্যাপ্লিকেশন রিরান করি, দেখি আমাদের কোনো চেঞ্জ আসে কিনা। তো আমাদের হেলোটা চলে আসলো। আমরা যে রেস ডট সেন্ডে করে দিলাম, আমাদের মূলত মেইন আমাদের ব্যাকএন্ডের শুরুটা হয়ে গেল। এই যে আমাদের কানেক্টেড টু মঙ্গোডিবি, তার মানে আমাদের মঙ্গোডিবি কানেকশনটা সাকসেসফুল হয়ে গেছে। আমরা যদি আমাদের মঙ্গোডিবি ডাটাবেজে যাই, তারপর আমাদের ওভারভিউয়ে যাই আমরা যদি, তাহলে আমাদের একটা কার্ভ চেঞ্জ আসার কথা। এই যে আমাদের কার্ভে চেঞ্জ আসে, তার মানে আমাদের কানেকশনটা হয়েছে। তো আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি আমাদের মঙ্গোডিবির সাথে কানেক্টেড হয়ে গেল। তো আগামী আজকের ভিডিওটুকুই আমরা মূলত আমাদের যে মঙ্গোডিবির সাথে আমাদের ডাটাবেজের সাথে কানেকশনটা আমাদের ব্যাকএন্ডের হয়ে গেল। তো আজকের ভিডিওর জন্য এতটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।